বাঙালি মাছে ভাতে থাকবে। মমতা ব্যানার্জির এই মিথ্যেটা মমতা ব্যানার্জি নিজেও বোধহয় বিশ্বাস করেন না। অনুপ্রবেশকারী বাংলাদেশি আমার ভারতের ভোটার লিস্টে থাকবে না। আমরা ভারতীয়দের সঙ্গে রয়েছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদের সঙ্গে রয়েছে। 1, 2, 3, 4 মমতা ব্যানার্জি এবার পগার পান। 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, এটা দেওয়াল লিখন হয়ে গেছে। আর এটা হচ্ছে শুধুমাত্র সংকল্পপত্র না, এটা ভরসাপত্র। মহিলাদের, যুবকদের, মৎস্যজীবীদের, কৃষকদের সবার ভরসার পত্র এটি। এবং আপনি যেটা বলছেন পাল্টা, ভারতীয় জনতা পার্টিকে পাল্টা দিতে হয় না। ভারতীয় জনতা পার্টি এই মহিলাদের জন্য তাদের সম্মান দিচ্ছেন। মমতা ব্যানার্জি এক হাতে 1,500, না এতদিন 1,000 ছিল ভোটের জন্য, উনি তো বরং বাড়িয়ে 1,500 করেছেন। আমরা শুরু থেকেই বলছি মহিলাদের সম্মান, এবং সেই সঙ্গে মহিলাদের জন্য শুধুমাত্র ভাতা নয়, তাদের বাড়িতে যেন গরম গরম ভাতটাও তাদের থালায় পড়ে, সেটারও দেখার দায়িত্ব আমাদের। তো সেই মতন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন স্পষ্ট করে যে মহিলাদের জন্য ভাতা ছাড়াও যে তাদের লাখপতি দিদি, যেটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ বছরে 75 লক্ষ মহিলা তার 1 লাখ টাকা করে রোজগার যাতে করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন, সেই সংস্থান কে করছে? ভারতীয় জনতা পার্টি। তফাৎটা এখানে। আজকেও আমরা এখানে খাবার, আপনিও খেলেন, মাছ ছিল, মটন ছিল। বাঙালি মাছে ভাতে থাকবে। মমতা ব্যানার্জির এই মিথ্যেটা মমতা ব্যানার্জি নিজেও বোধহয় বিশ্বাস করেন না। উনি বলে বোধহয় একটা হেসেও নেন যে আমি বলছি, নিজে বিশ্বাস করছি না। দেখুন, বিজেপি শাসিত উড়িষ্যা রয়েছে, আসাম রয়েছে, আমার পাশের রাজ্য বিহার রয়েছে, এই কোনো ত্রিপুরা রয়েছে, সেখানে বাঙালিরা রয়েছেন। কোনো রাজ্যে আপনি বলুন তো, মহারাষ্ট্র রয়েছে, আমি তালিকাটা বেড়েই যাচ্ছে আমার। এই কোনো রাজ্যে আপনি বলুন তো যে সেখানে মাছ বন্ধ হয়েছে, মাছ খাওয়া বন্ধ হয়েছে, মাংস খাওয়া বন্ধ হয়েছে? বাঙালি মাছে ভাতে বাঙালি ছিল, আছে, থাকবে। আর আপনাদের দর্শকদের বলছি, গুজবে কান দেবেন না, মিথ্যাশ্রী কথায় কান দেবেন না। আমরা SIR-কে চিন্তাভাবনা করে তো আমরা ভোটে যাচ্ছি না। আমাদের একটাই দাবি, কোনো অযোগ্য অনুপ্রবেশকারী বাংলাদেশি আমার ভারতের ভোটার লিস্টে থাকবে না, এবং কোনো যোগ্য ভারতীয় যারা ভারতের নাগরিক বা যাদের শরণার্থী হিসেবে তাদের ভাবা হয়েছে পশ্চিমবঙ্গে এবং মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে, যে যা পশ্চিমবঙ্গে থাকার তাদের অধিকার রয়েছে, তাদের নাম বাদ যাবে না, এটা আমাদের প্রতিশ্রুতি। বাদবাকি নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশন বুঝবে। দেখুন, ওইসব উনি বিষধর সাপ বা কুমির এগুলো কিছু বলেননি। উনি বলেছেন অত্যন্ত আধুনিক যে প্রযুক্তি সেটা ব্যবহার করা হবে। সেটা বিজেপি সরকার এলে দেখবেনি, কারণ আমাদের এখানে এটা সত্যি কথা, পোরাস বর্ডার রয়েছে, অর্থাৎ জলীয় যে আন্তর্জাতিক সীমাক্ষেত্র সেটাও রয়েছে। তো সেটার জন্য অন্তত বিজেপি সরকার এসে এমন ব্যবস্থা করবে, না অবৈধ মানুষ চালান, না অবৈধ গরু চালান, না অবৈধ যে কোনো অনুপ্রবেশ, কোনোটাই হবে না। সেই ব্যাপারে ভারতীয় জনতা পার্টি যা বন্দোবস্ত করার আমাদের সরকার সেটাই করবে। আসলে তফাৎটা এটাই, মমতা ব্যানার্জি বিহারের একজনকে তিনি সাংসদ করতে পারেন, শত্রুঘ্ন সিনহা, একজন গুজরাটিকে সংসদে পাঠাতে পারেন, তখন তারা অনুপ্রবেশকারী বা বহিরাগত হন না। আর ভারতীয় জনতা পার্টি, আমরা বলছি যারা বিদেশি নাগরিক অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদেরকে আমরা বলছি তারা বহিরাগত। আর মমতা ব্যানার্জি ভারতীয়দের বহিরাগত বলছেন। আপনি বুঝেই দেখুন কার হৃদয় কোন দিকে। আমরা ভারতীয়দের সঙ্গে রয়েছি, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী তাদের সঙ্গে রয়েছে। পারিবারিক ব্যাপার, মমতা ব্যানার্জির চিত্রনাট্যটা খুব দুর্বল, সবাই জেনে গেছে। এই চিত্রনাট্য আর মানুষ খাচ্ছে না, বিশ্বাসও করছে না। এগুলো বলে কোনো লাভ নেই, এখন মানুষ জেনে গেছে যে মমতা ব্যানার্জি হারছেন। মমতা ব্যানার্জি সব জায়গায় বলছে না 1, 2, 3, 4, আমি বলছি 1, 2, 3, 4 মমতা ব্যানার্জি এবার পগার পায়। ফেম না কেম কি টেম আমি জানি না, কার কথা বললেন আমি চিনিও না। তো তারা সম্ভবত তাদের বাবা মা ভালো শিক্ষা দেননি। দল মানে কি একটা সংগঠন, তাই তো? দেখুন, যদি গাছটা বিষাক্ত হয়, যদি গাছই কথায় কথায় শালা ফালা বলেন, গালাগালি দেন, তো সেই দলের যারা চামচে অনুগামীরা রয়েছে তারা তো এসব ভাষা ব্যবহার করবেই না। আমরা এগুলোকে পাত্তা দিচ্ছি না। জেনে গেছে জনতা, ভয় পেয়েছে মমতা। 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, এটা দেওয়াল লিখন হয়ে গেছে। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটো জায়গা থেকে বিপুলভাবে জয়ী হবেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় আগে হয়েছিলেন কম্পার্টমেন্টাল CM, এবারে তিনি হবেন প্রাক্তন CM।